আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সুপ্রিয় দর্শক, আপনার পেঁপে গাছের ফুলগুলো কি এভাবে ঝরে যাচ্ছে, অথবা ফুলগুলো থেকে পেঁপে না হয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে? পেঁপে গাছের ছোট পেঁপেগুলো কি ঝরে পড়ছে? কোনোভাবেই পেঁপের ফুল ও ছোট পেঁপে ঝরে পড়া বন্ধ করতে পারছেন না? তাহলে ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, পাশাপাশি এই ভিডিওতে আপনাদের দেখাবো পেঁপে গাছে ফুল আসা শুরু করলে কোন কোন সার কতটুকু পরিমাণে দিতে হবে এবং কিভাবে দিতে হবে। গাছে ফুল আসার পর এই খাবারগুলো না দিলে আপনার গাছের ফলন কমে যাবে, পেঁপে বড় হবে না, ছোটতেই ঝরে পড়বে। আমরা সবাই পেঁপে গাছে সার দিই, কিন্তু সঠিক সময় ও সঠিক পরিমাণে সার না দেওয়ার কারণে ভালো ফলন হয় না। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে পেঁপে গাছে ফুল আসা শুরু করলে কি কি সার দিতে হবে। এরপর দেখাবো ফুল ঝরে পড়া ও বন্ধের জন্য কি কি ঔষধ স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, পেঁপে গাছে ফুল আসা শুরু করলে গাছের বাড়তি খাবারের প্রয়োজন হয়। এই সময় সার দেওয়া অত্যন্ত জরুরি। পটাশ, ইউরিয়া ও টিএসপি এই সময় গাছে দিতে হবে। তবে চারা রোপণের সময় টিএসপি সার দিয়ে থাকলে আর না দিলেও হবে। এই সময় প্রতি গাছের জন্য 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম পটাশ ও 50 গ্রাম টিএসপি সার দিতে হবে। এই পরিমাণ সার দিতে হবে গাছে ফুল আসা শুরু করলে, অন্যথায় এর অর্ধেক পরিমাণে দিবেন। এবার এই তিনটি সার একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সার প্রয়োগের পূর্বে গাছের চারপাশে মাটি অবশ্যই ভালোভাবে আলগা করে নিতে হবে। গোড়া থেকে কমপক্ষে 8 থেকে 10 ইঞ্চি দূরে সার দিতে হবে। মাটি আলগা করার পর গোড়ার চারদিকে এভাবে একটি রিং তৈরি করে নিতে হবে। এবার এই রিংয়ের মাঝে প্রস্তুতকৃত সার সমানভাবে ছিটিয়ে দিতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে প্রয়োগ করছি। সার দেওয়া হয়ে গেলে চারপাশে মাটি দিয়ে সারগুলোকে ঠিক এভাবে ঢেকে দিবেন। এরপর মাটি বেশি শুকনো থাকলে হালকা পরিমাণে পানি ছিটিয়ে দিবেন। এবার আসুন পেঁপে গাছে ফুল ঝরে পড়া বন্ধ করতে এবং দ্রুত পেঁপে বড় হওয়ার জন্য কোন ঔষধ দিতে হবে দেখে নিই। এই ঔষধটি প্রয়োগ করলে ছোট পেঁপে ঝরে পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে ঔষধটি ব্যবহার করব তার নাম হচ্ছে নাফা। এটি মূলত একটি পিজিআর। আপনারা যে কোনো কোম্পানির পিজিআর ব্যবহার করতে পারেন। এর সাথে ব্যবহার করব চেলেটেড জিঙ্ক। এবার আসুন দেখে নেওয়া যাক কিভাবে এটি পেঁপে গাছে প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। প্রথমে একটি পাত্রে 2 লিটার পরিমাণ পানি নিতে হবে। পানিতে 1 গ্রাম চেলেটেড জিঙ্ক এভাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিঙ্ক প্রতি লিটার পানির জন্য আধা গ্রামই যথেষ্ট। এরপর এই পানিতে দিতে হবে পিজিআর, অর্থাৎ নাফা প্রতি লিটার পানির জন্য 1 মিলি হারে ব্যবহার করতে হবে। অথবা আপনি যে কোম্পানির পিজিআর ব্যবহার করবেন তার গায়ে পরিমাণ লেখা দেখে ব্যবহার করবেন। আমি যেহেতু 2 লিটার পানি নিয়েছি তাই 2 মিলি নাফা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটি স্প্রে মেশিনে নিয়ে বিকেল বেলা ভালোভাবে গাছের পাতায় স্প্রে করতে হবে। 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করলেই আপনার পেঁপে গাছের ফলন নিঃসন্দেহে 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। সতর্কতা, কোনোভাবেই উল্লেখিত মাত্রার বেশি ঔষধ দিয়ে স্প্রে করবেন না। ধন্যবাদ।